সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আর এখন দেখো আমি কিন্তু সকালের ওই ঝাঁট আরও দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর মাম্মাম তো ঘরে আছে, মাম্মামের পরীক্ষা 2 দিন দেরি আছে। মাম্মাম এখন উঠে পড়েছে, দিয়ে মাম্মাম এখন ব্রাশ আরও করে নিচ্ছে একা একা। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর সকালে বাসন আর সমস্ত কিছু আমার কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাসের ওভেনটা একটু ভালো করে মুছে নিলাম। আর এপাশে জানলাগুলো একটু ভালো করে একটু সেই ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। সকালের এই টুকটাক কাজগুলো শেষ করার পরেই মামামকে নিয়ে পড়াতে বসবো। মামাম এখন একটু ব্রাশ করে নেওয়ার পরে গানটা নিয়ে একটু বসেছে। তো গানটা একটু রেওয়াজ করুক, তারপরে আমার কাজও শেষ হয়ে গেলে ওকে নিয়ে একটু পড়াতে বসতে হবে। আর এখন একটু মামামের যেহেতু স্কুলটা ছুটি রয়েছে, তাই আমার কাজের রুটিনটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি মামামকে কিন্তু সকালবেলাটা পড়ানোতে সময় দিয়ে দিই অনেকটা, তার জন্য আমার আর বাদবাকি কাজগুলো আর করা হয়ে ওঠে না। তো তাই আমি আগে রান্না আর সমস্ত কিছু কমপ্লিট করে নিই, তারপরে আমি কিন্তু ওই টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু হাতে সময় নিয়ে করি। আর এখন দেখো আমি কিন্তু অনেকটা বাসন বেরিয়েছিল। তো আর আজকে সোমবার, যেহেতু আমার নিরামিষ রয়েছে, তাই টেবিলের উপরে রাখা সমস্ত জিনিস কিন্তু আমি ভালো করে মেজে নিয়েছি। আর টেবিলও ভালো করে মুছে নিয়েছি একদম, যাতে আগের দিনে যে আমিষ আরও হয়েছিল ওই ঝুড়ি আরও সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে মেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি মামামের জন্য ছোলা মুগ ভেজানো গজা করেছি। তো ওটা মামামকে দেবো একটু আখের গুড়ের সঙ্গে। আর একটু পালের শরবতও মামামের জন্য করছি, মামামের পেটটা গরম হয়েছে। তো পাল শরবতটা সকাল সকাল একটু দেব, মামাম খেলে একটু পেটটা ঠান্ডা হবে। আর পালের শরবত একটু তাল মিশিয়ে দিয়ে জল করেছিলাম, তো ওটার মধ্যেই কিন্তু আমি পালটা দিয়ে দিয়েছি। তো পালের শরবতটা মামামকে দিয়ে দেব। আর ভাবছি ডাব বিকেলের দিকে আরও দেখি ডাব যদি হয় মামামকে দেবো, মামামের পেটটা গরম হয়েছে তাই। আর আগে শরবতটা দিয়ে আসি, তারপরে ছোলা আর আখের গুড়টা মামামকে দেবো অল্প করে। ও তো খুব বেশি খায় না, কম পরিমাণেই খায়, খেতে চায় না। তবে আমি ওকে জোর করেই এটা দিই যে মামাম অল্প হলেও খাও তুমি, আর খেতে খেতে শিখে যাবে, এই বলে ওকে দিই। আর ও চেষ্টা করে অল্প অল্প খাওয়ার। এদিকে দেখো ছোলার মুগের মধ্যে আমি অল্প একটু আখের গুড় দিয়ে নিয়েছি। আর মাম্মামকে এখন একটু দিয়ে দেবো শরবতটা। মাম্মাম দেখো সকাল সকাল গান রেওয়াজ করতে বসছে, তো মাম্মামকে এখন একটু দিয়ে দিলাম শরবতটা। মাম্মাম শরবতটা আগে খেয়ে নিক, তারপরে আর একটু গানটা রেওয়াজ করবে, তারপরে পড়াতে বসছিলাম আমি মাম্মামকে। আর মাম্মামের পড়ানো শেষ করার পরে আমি স্নান করে নিয়েছি। এখন 9টা বেজে গেছে অলরেডি। তো এখন স্নান করে নিয়েছি। আর এখন কাপড় কয়েকটা ছিল, তো ওটা কেচে নিয়েছিলাম, তো ওইগুলো আমি এই সামনের দড়িতে মেলে দিচ্ছি। আর ছাদে এখন আর যাই না, এত রোদ্দুরের তাপ, তাই জন্য। আগে যখন মাম্মাম সকালে স্কুলে চলে যেত, তো সকালবেলা অনেকটা সময় হাতে পেতাম যে আমি কাজগুলো গুছিয়ে করার জন্য। এখন যেহেতু মাম্মাম ঘরে রয়েছে, তো মাম্মামকে সকালবেলা 1-2 ঘন্টা মতো মাম্মামকে সময়টা দিয়ে দিতে হয়, তাই জন্য আর অন্যান্য কাজগুলো আমি ঠিক সময় করে করতে পারছিলাম না। ওই জন্য এখন দুপুরের টাইমটাতেই বেশিরভাগ ওই কাজগুলো করি। আর ওদিকে ওই কাজগুলো যদি আমি করতে থাকি, তো এদিকে রান্নার কাজটা দেরি হয়ে যাবে, আর বাবা খাবেন আরও 1টার দিকে। তো ওই জন্য আমি আগে ভাবি যে রান্নাটা করে নেব। আর যেহেতু আমার পুজো করার থাকে, তো পুজোটা তো করতে হবে, তাই জন্য আগে স্নান করে পুজোটা কমপ্লিট করে রান্নাটা করে নিই, তারপরে ওইগুলো আমি করি আস্তে আস্তে। আর এদিকে দেখো আমি তুলসী মন্দিরটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে। যতটুকু নোংরা আরও সারাদিন পড়ে থাকে, তো ওই তুলসী মন্দিরের উপর সকালবেলা আমি কিন্তু ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এখন দেখো পরিষ্কার করে আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি, আর পুজোটা তাড়াতাড়ি করে নেব।
আর এদিকে আমি পুজো করে এসে একটু আলু ভেজেছিলাম, তো মামাম আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বললো, তো আলু ভাজা করে মামামকে মুড়ি দিয়েছি আর আমিও অল্প একটু মুড়ি খেয়েছি। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। আর এখন ওই চিংড়ি মাছ দিয়ে সব রকম ওই ঝিঙে ডাঁটা আরও দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে। তো ওটা তো আমি খাবো না, আজ নিরামিষ, আমি ডাল খাবো আর ভাতে দিয়েছি, আলু সেদ্ধ ভাতে দিয়েছি আর আম আছে, তো আমার এইগুলো দিয়েই হয়ে যাবে, আমি আর কিছু খাবো না। নিরামিষ দিনে আমি এমনিতেই আমার ডাল আর আলু ভাতেই খেতে ভালো লাগে বেশি। আর মাম্মামকে একটা মুসম্বিও দিয়ে দিলাম, মাম্মা এখন বসে একটু খাচ্ছে। আর আমার এদিকে রান্না আরও কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম এই পাশের গ্রিলটাতে একটু অল্প অল্প ধুলো জমেছিল, তো এটা বাইরের দিকে তো আরও একটু বেশি ধুলো জমে এখানটা, তো এটা আমি বললাম এখন যখন একটু সময় আছে তো এটা আগে মুছে নিই, তারপরে নাহলে মাম্মামকে একটু স্নান করাবো। এখন সে ফলটা খাচ্ছে আর এখন বেশি বেলাও হয়নি, তো মাম্মাম ফলটা খেয়ে আধ ঘন্টা 1 ঘন্টা মতন বাদে মাম্মাম ভাত খায়, তো মাম্মামকে এই ফলটা খাচ্ছে, তো এখন একটু বাদে স্নানটা করিয়ে দেব, তারপরে নাহলে মাম্মাম খাবে। তো এখন আমি গ্রিলগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, নোংরাটা জমেছে তো তাই জন্য এই পাশের গ্রিলটাই শুধু মুছেছিলাম আর মুছিনি। আর তারপরে জলটা আনতে গেছিলাম, কলের জল। আর সত্যি কথা বলতে কি এই সময় কল পাম্প করে জলটা নিয়ে এসে আমার সঙ্গে সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, খুব ঠান্ডা জল কল থেকে বেরোয়, তো ওই জলটা খেতে ভীষণ ভালো লাগে। আর জল এনে মামামকে খেতে দিয়ে দিয়েছিলাম, ডাল আর সবজি ডাল আর আলু ভাজা সকালকার অল্প একটু ছিল তো ওটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি একটু জিরে আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু আমি একসঙ্গে একটা পেস্ট তৈরি করেছিলাম, তো ওটা আমি আজকে ঘুগনি করব রাত্রেবেলা এটা, তো আমি এখন ঘুগনি করে নেব। সব রকম মশলাগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার মিক্সিতে বেটে নেওয়া মশলার থেকে শিলনোড়ায় বেটে নেওয়া মশলার টেস্ট তরকারিতে ভালো মনে হয়। আমি মিক্সিতে বাটি না খুব একটা, তো ওই রাত্রেবেলাটা প্রায় বেটে নিই, নাহলে দিনের বেলা কিন্তু সব আমি শিলনোড়াই বাটি। আর রাত্রেবেলা ওই বাড়ির পাশে আর যাই না, এই দিনের বেলাটা ওপাশে সব কিছু, আর রাত্রেবেলাটা গ্যাসেই করে নিই সব কিছু, তাই জন্য। আর বাইরে শিলনোড়াটা রয়েছে, তো আর বাইরের পাশে যে মাটির রান্নাঘরটা রয়েছে তো ওইখানে শিলনোড়াটা রয়েছে। তো এদিকে আমি ভাবলাম যে তাহলে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি মশলাগুলো, আর ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব। আর প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা করো। এদিকে কিন্তু আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমার রুটিও করে নেওয়া হয়ে গেছিলো। আর মাম্মাম তো ঘুগনি খায় না, তো লঙ্কা হয়েছিল, মাম্মামের জন্য ডিম দিয়ে রুটি দিয়ে একটু দিয়েছিলাম সস দিয়ে, যেটা ও খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো মাম্মামের বাবার জন্য আমি খেতে বেড়ে নিচ্ছি, তো তরকারি আর রুটি বেড়ে নিলাম। আর বাবা মা সবাই খেয়ে নিয়েছে। আর মামামের বাবা এইমাত্র ঘরে এলো, তো মামামের বাবা রাতে একটু দেরি করেই ফেরে, 10:30 হয়ে গিয়েছিল মামামের বাবা এলো, তো মামামের বাবা আসতে মামামের বাবা আর আমি এখন খেয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে।